সাকিব আর বিতর্ক যেন হাতে হাত রেখে হাঁটে, অথবা অন্যভাবে বলা যায় সাকিব আর বিতর্ক একে অন্যের পরিপূরক। ক্যারিয়ারের দীর্ঘ সময় নাম্বার 1 অলরাউন্ডার ক্রিকেট নিয়ে যতটা বাহবা পেয়েছেন, ক্রিকেটের বাইরের জীবন নিয়েও হয়েছেন ততটা সমালোচিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে তার ভক্ত অনুসারীরা আশায় ছিলেন তাদের আইডল তাদের পাশে থাকবেন, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সাকিব ছিলেন চুপ। এতেই খেপেছেন তার ভক্ত সমর্থকরা। এমনকি সমর্থকরা দাবি করেছেন তাকে আর জাতীয় দলেও দেখতে চায় না। সরকার পতনের পর ইতিমধ্যেই সাকিব হারিয়েছেন তার সংসদ সদস্য পদ। তবে সব ছাপিয়ে গত 14ই আগস্ট সন্ধ্যা থেকে সাকিব আলোচনায় আছেন ক্রিকেটের বাইরের ভিন্ন এক কারণে, যে কারণটা একজন ব্যক্তির জন্য বেশ অস্বস্তিরও বটে। হঠাৎ করেই কথা উঠে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন আল হাসান, সেটিও আবার বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামালের সঙ্গে। রাতভর চলে সাকিবকে নিয়ে ট্রল এবং মিম পোস্টিং। নেটিজেনরা সহানুভূতি দেখায় সাকিব পত্নী শিশিরের জন্য। সাকিব পত্নীও নিজের সব পোস্ট হাইড করে রাখেন ফেসবুক প্রোফাইল থেকে, এমনকি ইনস্টাগ্রামেও দেখা যায় একজন আরেকজনকে ফলো করছেন না। সবাই তখন ধারণা করেছিলেন দুজনের পথ কি তবে আলাদা হচ্ছে। সবাই অপেক্ষা করতে থাকেন সরাসরি শিশিরের কাছ থেকে কিছু শোনার। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। রাতভর অপেক্ষার পর 15ই আগস্ট ভোরবেলা এক স্ট্যাটাসের মাধ্যমে পুরো ব্যাপারটাই খোলাসা করেন শিশির। লম্বা সেই পোস্টে পুরো পরিবারের ছবি সংযুক্ত করে শিশির জানান সবকিছুই ঠিকঠাক আছে তাদের দুজনের মাঝে। লম্বা সেই ফেসবুক পোস্টের বাংলা সারমর্ম করলে দাঁড়ায় এমন: সাকিবের কেরিয়ার এবং ব্যক্তিগত পছন্দ ও অপছন্দ নিয়ে আপনাদের মত থাকতেই পারে, সেটা অস্বীকার করছি না। সবার কথা বলার স্বাধীনতা রয়েছে, কিন্তু বাকি সবকিছুর সাথে তার পারিবারিক জীবন মেলাবেন না। সাকিব স্বামী হিসেবে সব সময় দারুণ এবং সৎ ছিল, বাবা হিসেবেও আদর্শবান। সাকিব কখনো এমন কিছু করবে না যেটা আমাকে কষ্ট দিবে। সাকিব এমন একটা মানুষ যে আমার জন্য কথা বলে নিষিদ্ধও হয়েছিল। তার ঘোরাফেরা সম্পর্কে আমি অবগত আছি এবং অধিকাংশ সময়ে আমি সাথেই থাকতাম। 13 বছর আগে সাকিব যা ছিল এখনো তাই আছে। স্বামী হিসেবে সে 100-তে 100। আলহামদুলিল্লাহ, আমাদের একটি সুন্দর পরিবার রয়েছে। ইন্টারনেটে ছড়ানো গুজবে কেউ কান দেবেন না। শিশির আরও বলেন, যারা এগুলো করছেন তারা এসব করে কিছুই পাবেন না। সাকিব এখন পাকিস্তান সিরিজ নিয়ে ফোকাসড, আর আমি সংসার নিয়ে। আমরা টিম ছিলাম, টিম হিসেবেই থাকবো ইনশাল্লাহ। ফেসবুক থেকে সব ছবি হাইড করা প্রসঙ্গে শিশির জানান, ছবি কখনোই কোনো সম্পর্ককে ন্যায্যতা দেয় না। আমি আমার ব্যক্তিগত সুরক্ষার জন্যই সবকিছু প্রাইভেট করে রেখেছি। গত 14ই আগস্ট সন্ধ্যায় বিমান বাংলাদেশের সাবেক স্টাফ হিসেবে পরিচয় দেয়া এক নারী ফেসবুকে একটি ভিডিও বার্তা শেয়ার করেন। সেখানে বলা হয়, হোটেলে একাধিক রুম বুক করে রাখতেন দেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। তারপর থেকেই মানুষ ধারণা করতে থাকে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন সাকিব। শুরু হয় নানান আলোচনা। এক পর্যায়ে সন্দেহের তীর যায় নাফিসা কামালের দিকে। সাথে সাথেই ছড়িয়ে পড়ে সাকিব এবং নাফিসার একাধিক পুরনো ছবি এবং ভিডিও। যদিও সবগুলো ছবি এবং ভিডিওতে দুজনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কেরই দেখা মিলে। সাকিব বর্তমানে অবস্থান করছেন পাকিস্তানে। সেখানে স্বাগতিকদের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল। 14ই আগস্ট প্রথম দিন থেকেই দলের সঙ্গে অনুশীলন করছেন আল হাসান। এখন দেখার বিষয়, সবকিছু ছাপিয়ে ব্যাট বল হাতে সাকিব কতটা জবাব দিতে পারেন। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।